ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সুন্দরবনের কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টার। দেশের যে কোনো প্রান্ত থেকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ বা নীলডুমুরে পৌঁছালে সহজেই সুন্দরবনে প্রবেশ করা যায়। এজন্য সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটকের চাপও বেশি। ট্রলার যোগে কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টারে পৌঁছালেই বানরের দল স্বাগত জানায় পর্যটকদের। এরপর শুরু হয় কাঠের তৈরি ট্রেল ধরে সুন্দরবনের মধ্যে হেঁটে চলা। নদ নদী, বৃক্ষরাজি ও পশু পাখির সমাহারে সুন্দরবনের সৌন্দর্যে বিমোহিত হন পর্যটকরা। আমরা ঢাকা থেকে আসছি এই সুন্দরবন উপভোগ করার জন্য। খুবই সুন্দর আমাদের এই বাংলাদেশের সুন্দরবনটা, তো দেখতেছি ভালো লাগতেছে, পুরাই সবুজ, যত দেখি ততই মুগ্ধ হই। তো আপনারা যারা আসেননি আসলে দেখতে পারবেন যে কতটুকু সুন্দর। তবে সাম্প্রতিক সময়ে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টারের পন্টুনে নামতে বেশ বেগ পোহাতে হচ্ছে পর্যটকদের। সুন্দরবনে আমি এর আগেও একবার আসছি, তো এবার নিয়ে দ্বিতীয়বার আমার আসা। এতটুকুই বলতে চাই যে আমাদের আসার পথে একটা সাইড দেখলাম, ওই সাইডে যদি জালের যে বেস্টুরিটা ওইটা দেখলাম যে এক সাইডে আছে আর এক সাইডে নাই। তো এটা যদি থাকতো, আর সাঁকু নিয়ে দেখলাম যে কাঠের যে সাঁকু ওইটাও যদি ঠিকঠাক করা যেত, মেরামত করা যেত, কারণ কাঠগুলো অনেক নরম হয়ে গেছে। তো এগুলো যদি করা যেত তাহলে মনে হয় আর ভালো হতো। এছাড়া দীর্ঘদিন আগে নির্মিত ট্রেলগুলো সংস্কারের প্রয়োজন। এখানে আজকে ঘুরতে এসে দেখলাম ক্রেনগুলো এখানে হাঁটাচলা করি আমরা। এখানে যেসব জায়গাগুলো ভেঙে গেছে ওইখানে কাঠের বদলে লাঠি ঢুকে রাখছে। কতগুলো বাচ্চা এসে না বড় একটা অ্যাক্সিডেন্ট করে যেতে পারে। এর বদলে যদি এরা নতুন করে এটা রিনোভেট করে নতুন নতুন কাঠ বসাইতো তাহলে এটা খুবই ভালো। বিদ্যমান এসব সমস্যা সমাধান করে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে পারলে কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টার দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। খুব দ্রুতই কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টারের পন্টুনে পর্যটকদের ওঠানামার সুবিধার্থে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য আমরা কতগুলো প্রকল্প হাতে নিয়েছি, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অপেক্ষায় আছি। তার মধ্যে আমাদের ওখানে পর্যটকদের আকর্ষণের জন্য আমরা কুমিরের রাখার একটা ব্যবস্থা করছি। তারপরে আপনার ফুড ট্রেল, বিশেষ করে কাঠের হওয়াতে আমাদের ফুড ট্রেলগুলো অতি সহজেই নষ্ট হয়ে যায়। হাঁটা চলাতে, পর্যটকদের হাঁটা চলাতে, যে করে হাঁটা চলা করে ওনারা, যার জন্য অতি সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটাকে আরসিসি ঢালাই দিয়ে এই ফুড ট্রেলটা করা যায়, এ ধরনের একটা প্রস্তাব আমরা কর্তৃপক্ষের নিকট দাখিল করেছি। তারপরে আপনার ভাটার সময় পর্যটকদের ওঠানামা খুব কষ্ট হয়, যার ফলে আমরা 50 ফুট দীর্ঘ একটা জেটি তৈরি করার একটা প্রস্তাব এস্টিমেট আমরা বিভাগ কার্যালয়ে প্রেরণ করেছি।